আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ওপেনএক্সের আরেকটি নতুন আপডেট নিয়ে এসেছি আপনাদের সামনে। তো আসলে ডিইআই ভেঞ্চার যে বিষয়টি বলছে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তাদের কিন্তু ফান্ড জমা হচ্ছে, মানে তাদেরকে ইনভেস্ট করছে। তো একটি জিনিস মাথায় রাখবেন, যে কোনো একটি প্রজেক্টে যদি ইনভেস্টর ইনভেস্ট করে, সে প্রজেক্টের কয়েনের প্রাইসটা কিন্তু বাড়ে। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা এখনও পর্যন্ত সাথে মাইনিং করছেন না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, মাইনিং করে নেবেন, ফেস ভেরিফিকেশন করে, ইমেল ভেরিফিকেশন করে। তার পাশাপাশি যারা এখনও চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার আগে সব নতুন আপডেটগুলো আপনারা পেয়ে যান। আমি আপনাদেরকে প্রথমে ওপেনএক্সে নিয়ে যাব, তারপরে মূল আপডেটগুলো একটু বিষয়বস্তু বুঝিয়ে দিব। কারণ ওপেনএক্সের আমি গত ভিডিওতে বলেছিলাম, ওপেনএক্সের যে একটি আপডেট, যেখানে পলিগন, বিএনবি, ইথেরিয়াম, কোর ব্লকচেন, 4-5টি ব্লকচেনের কথা বলা হচ্ছে। এগুলো যদি একসাথে আসে তাহলে বুঝতে পারছেন প্রাইসটা কেমন হতে পারে। আচ্ছা, যাই হোক, আমি আগে লগ ইন করি, তারপর আপনাদের সামনে আবার ফিরে আসছি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি ওপেনএক্সের পেজ কিন্তু লগ ইন করেছি। এখানে কোনো ফিউচার অ্যাড হয়নি অ্যাকচুয়ালভাবে। কিছু এখনও আমার ভিউয়ার্স, সাবস্ক্রাইবার এবং আমার গ্রুপে যারা আছেন তারা মনে হয় ভিডিও দেখেন না, যার কারণ প্রশ্ন করেন। একটু আগে একটা ভাই প্রশ্ন করছে, আমি ওইটাও দেখাই, কারণ ওনার উদ্দেশ্য করে এই জিনিসটা দেখানো উচিত। কেন আমি বলি, মানুষটা আসলে কেমন মানুষ তাদেরকে বলেছি, বারবার বলেছি যে দেখেন, আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তারপর বুঝবেন। উনি আমাকে কী লিখছে দেখেন, উইএক্স কয়েন অ্যাপ সব শো করছে, বাট রেজিস্ট্রেশন করতে পারছে না, কি এটা কী করব? কেমন ধরনের পাগল হলে আমি ওনাকে পাগলই বলবো? এবার প্রশ্ন করে বারবার বলেছি, রেজিস্ট্রেশন অপশানটা তারা এই ডেটে কিন্তু অন করবে, এখানে ডেটও দেওয়া আছে। তো পাগলের মতো প্রশ্নগুলো করা অ্যাকচুয়ালিভাবে কাম্য নয়, তার জন্য আমি এগুলো রিপ্লাইও দিই না। যেটা জেনুইন যৌক্তিক কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমি রিপ্লাই দিই। অযৌক্তিক কোনো প্রশ্ন করলে আমি রিপ্লাই দিই না। কারণ হচ্ছে, আমাকে অহংকারী মনে করবেন না, কারণ আমি সব কিছু ভিডিওতে বলে দিই। যদি ভিডিওতে না বলতাম তাহলে একটা কথা ছিল। আমি ভিডিওতে বারবার বলি, রেজিস্ট্রেশন অপশনটা চালু হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি তারা কিন্তু এখানে ডেট ফিক্সড করেছে, তার ডেট অনুযায়ী করবে। সেটা তো আমার বাবার কোম্পানি না যে তারা এখন ডেটটা দিয়ে দিবে। তো এখানে আমরা ফায়ার লান্সে কাজ করেছি, এখান থেকে কিন্তু তারা একটা ভালো পরিমাণ ইনভেস্ট পেয়েছে, যার কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কোর কিন্তু কন্ট্রিবিউট হয়েছে। এখানে টোটাল কন্ট্রিবিউট কোরগুলো এখানে দেখাচ্ছে, একটা দুইটা কোর না, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 28 লক্ষ কোর এখানে কন্ট্রিবিউট হয়েছে। আবার যদি ইউএসডিটিতে যান, ইউএসডিটি কিন্তু প্রচুর পরিমাণ কন্ট্রিবিউট হয়েছে এখানে। আপনি যদি লক্ষ্য করেন দেখেন, একক, দশক, শতক, হাজার, $34,000 কিন্তু এখানে কন্ট্রিবিউট হয়েছে, তার মানে এটা ইনভেস্ট হয়েছে। তারপর যদি আপনি বোর্ডে যান, বোর্ডও কিন্তু বেশ এত খারাপ না, মোটামুটি তাদের হিসাব অনুযায়ী। এখানে কিন্তু একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, প্রায় 1,50,00,000 মতো কিন্তু এখানেই কিন্তু কন্ট্রিবিউট হয়েছে। এসব কিন্তু সব ইনভেস্টের জন্য আমাদের কাজে আসবে। তো মূল যে ভিডিওটির জন্য আমি আজকে আপনাদেরকে প্রোভাইড করেছি সেটি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন ডিইআই ভেঞ্চার কি ভেঞ্চার, তাদের একটি প্রজেক্ট। তারা কিন্তু তাদেরকে 8 লক্ষ, এখানে দেখতে পাচ্ছেন 8 লক্ষ US ডলার তাদেরকে কিন্তু এখানে ইনভেস্ট করেছে তাদের এই প্রজেক্টের জন্য। তো 8 লক্ষ, যদি আপনারা হয়তো বলবেন ভাই মার্কেটে তো 8 লক্ষ কিছুই না, 8 লক্ষ তো প্রায় 1 মিলিয়নও হয় না। হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। কারণ আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, যে ভিডিওটাতে টিজি ইভেন্টের মধ্যে তারা কিন্তু যেভাবে পলিগন, বিএনবি, ইথেরিয়ামের সাথে হয়তো তার কাজ করছে লিস্টিং করার জন্য। বারবার বলেছি ভাই, যে জিনিস, যে টোকেনটা একটু সময় নিবে, তার পেছনে হয়তো একটা লক্ষ্য থাকতে পারে, উদ্দেশ্য থাকতে পারে। দেখেন, আপনারা মনে করছেন ওপেনএক্স লঞ্চ হবে না, স্ক্যাম করবে, কেন আমাদেরকে প্রফিট দিচ্ছে না? ভাই, এই কোম্পানিটা এখনও আপনার থেকে একটা টাকাও নেয় নাই। এই কোম্পানিতে আপনি কাজ করেছেন, কখনো একটি অ্যাডও দেয় নাই তারা। তাহলে তারা যে এতগুলো ডেভেলপ করেছে, এত কাজ করেছে, এত টাকা খরচ করেছে, এক একটা ডেভেলপার এক একটা কাজের মধ্যে তাদের কত পরিমাণ ডলার, হিউজ পরিমাণ ডলার কিন্তু তারা অলরেডি খরচ করেছে আমাদের জন্য। তো তার বিনিময়ে কি তারাও কি প্রফিট চাইবে না? আপনার একটি দোকান আছে, আপনি একটা দোকান খুলেছেন, সেই দোকানে যদি কাস্টমারই না থাকে, অনেক খরচ করেছেন, খরচ করার পর যদি কাস্টমার না থাকে, তাহলে আপনার লাভটা কি? তো অবশ্যই কাস্টমার আনতে হবে, তাকে ইনভেস্টও করতে হবে, একটু সময় নিতে হবে। এবং দোকানটা এমন না, আপনি যদি পাহাড়ের উপর গিয়ে দোকান দেন, সেই দোকান কি চলবে? আপনার দোকানটা দিতে হবে বাজারে, যাতে করে দোকানটা বেশি করে চলে। সো ওপেনএক্সও কিন্তু ওপেনএক্সকে
বড় করার জন্য, তাদের প্রাইসটাকে আপ করার জন্য, একটি ভালো প্রাইসে লঞ্চ করার জন্য কিন্তু তারা সময় নিচ্ছে। তারা চেষ্টা করছে বড় বড় TR-1 এক্সচেঞ্জের সাথে কীভাবে তারা লঞ্চ করা যায়, কীভাবে তারা আরও ব্লক চেনের মাধ্যমে আনতে পারে। এখন একটি প্রশ্ন, ব্লক চেনের মাধ্যমে আনতে পারলে আসলে সুবিধাটা কী? আচ্ছা, আমি আপনাদেরকে এটা একটু ক্লিয়ার করি। যদি মনে করেন BSC ব্লক চেনে এনেছে ওপেনএক্স, ইথেরিয়ামের সাথে এনেছে, পলিগনের সাথে এনেছে, মানে BNBর কথা বলছি, তো এভাবে কোর ব্লক চেনে এসেছে। তো মনে করেন 5টি ব্লক চেনে UEX 5টি ব্লক চেনে এসেছে। এখন 5টি ব্লক চেনে আসা মানে 5টা পেয়ারের সাথে, তার মানে 5টা পেয়ারের সাথে কিন্তু ট্রেড চলা। 5টা পেয়ারের সাথে ট্রেড চলে, মনে করেন একটি পেয়ারে আপনার ট্রেড চলতেছে 200 মিলিয়ন UEX, আরেকটিতে চলতেছে মানে তাও 200 মিলিয়ন, আরেকটিতে 200 মিলিয়ন, এভাবে কিন্তু 1000 মিলিয়ন হয়ে যায়। সো তারা কিন্তু মাত্র 735 মিলিয়ন কিন্তু মার্কেটে আনতেছে। তো যদি তারা যে হিসাবে তারা কিন্তু কাজগুলো করছে, আমি যতটুকু বুঝতে পারছি, যদি 150 মিলিয়ন করে একটি ব্লক চেনের উপর যদি ডেভেলপ করে দেয়, 150 করে দিয়ে দিলে কিন্তু আপনি যদি হিসাব করেন 5 দিয়ে 150কে আমি যদি গুণ দিই, একটু লক্ষ্য করবেন বিষয়গুলো। আমি আসলে অসুস্থ, কেউ কিছু মনে করবেন না। দেখতে পাচ্ছেন 750 মিলিয়ন। এখন মূল কথা হচ্ছে, যদি 150 করে 750 মিলিয়ন যদি তারা 5টি ব্লক চেনের ভিতরে যদি আনতে পারে, 150 মিলিয়নের মধ্যে একটি প্রজেক্টে একটি ব্লক চেনের উপরে মিনিমাম এই কয়েনগুলোর আপনার মার্কেট ক্যাপ কিন্তু এগুলা 200 মিলিয়ন, 500 মিলিয়ন, 600 মিলিয়ন, ইভেন 1 বিলিয়নও হতে পারে। আমি বলছি হতে পারে। আবার অনেকে আবার নেগেটিভভাবে আমাকে মেসেজ করবেন না, ভাই এমন হয়েছে তেমন হয়েছে, হতে পারে, অসম্ভব কিছু না। সো ধৈর্য রাখেন। তো বিষয়টা দেখেন, এখানে কিন্তু তারা লাঞ্চ নিয়ে কথা বলছে, তারা ব্লক চেনের যে স্পেসিফিক রেসিং এগুলো নিয়ে ফোকাস করছে, তারা কিন্তু অনেক বেশি কাজ করছে, সেই বিষয়টা তারা কিন্তু এখানে ক্লিয়ার করছে। আর এখানে কিন্তু একটি বিষয় TG অ্যান্ড লাঞ্চ নিয়ে কথা বলা হচ্ছে, টোকেন জেনারেশন ইভেন্ট, যেটাকে আমরা বলি আপকামিং। এখানে লেখা আছে দেখেন, আওয়ার আপকামিং টোকেন জেনারেশন ইভেন্ট TG অ্যান্ড লিস্টিং পারমিশন ইফেক্ট। তারা কিন্তু এটা কিন্তু যে $8 লক্ষ এখানে কিন্তু ইনভেস্ট করা হয়েছে, এটা কিন্তু অনেক বড় ধরনের তাদের জন্য কিন্তু গুড নিউজ, কারণ TG আসছে, এখনও লিস্ট হয়নি। সো এগুলো বুঝতে হবে আপনাদের। ওপেনএক্স কখনও খারাপ প্রজেক্ট হতে পারে না। আর ওপেনএক্স যেহেতু কোর ব্লক চেনের উপর এসেছে বা আসছে, তারাও কিন্তু নিজস্ব একটি ব্লক চেন তৈরি করবে বলে কথা বলেছে, অনেক আগে আপডেটটা দিয়েছে। তো আশা করব যদি ওপেনএক্স যে 4-5টির কথা বলেছে, যেমন BNB, তারপর হচ্ছে ইথেরিয়াম, ETH, তারপর হচ্ছে আপনার পলিগন, মনে করেন পলিগন, তারপর হচ্ছে কোডাও, 4টা ব্লক চেনে যদি আসে, আমি আপনাদেরকে ওই দিনও বলেছি $10 কোনো ব্যাপার না একটি ওপেনএক্সের প্রাইস। যদি না আসে সেটা অন্য বিষয়, যদি এই 5টি ব্লক চেনের উপর আসে, আমি আপনাদেরকে এতটুকু বলতে পারবো $10 একটি ওপেনএক্সের প্রাইস আপনারা দেখতে পাবেন, যদি 5টি ব্লক চেনে আসে। আর যদি শুধুমাত্র কোর ব্লক চেনের উপর আসে, তাহলে কিন্তু আপনার 0.5 থেকে $2 বা $2.5 $3 পর্যন্ত দেখতে পারবেন, এটা অসম্ভব কিছু না। সো আমার কথাগুলো নেগেটিভলি নেবেন না, আমি যতটুকু আমার নলেজ থেকে আমি এগুলো পার্সোনাল ওপিনিয়ন থেকে বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। আপনারা এখন আপনাদের নিজের বিবেক দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে চিন্তা করে দেখেন আসলে কতটুকু যৌক্তিক কথাগুলো। তো আশা করি ভালো থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আমার জন্য দোয়া করবেন, আমি অসুস্থ, ইনশাল্লাহ 5 তারিখ দেশে যাচ্ছি, সবাই দোয়া করবেন। আমি চিকিৎসার উদ্দেশ্যে দেশে যাচ্ছি, যেন ভালো মতো সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্থ দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।